সেই সেই বাইকের স্মুথ এবং পাওয়ার। 100 সিসির বাইকেও প্রথম গিয়ারে 18 থেকে 20 উঠতে হবে, আর 150 সিসির বাইকে সর্বনিম্ন 20 তো উঠতেই হবে। প্রথম গিয়ারে 20, দ্বিতীয় গিয়ারে 40, তৃতীয় গিয়ারে 60, চতুর্থ গিয়ারে 80, 5 গিয়ারে 100। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরো একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা যে বন্ধু বান্ধবগুলো বাইক চালাই, বাইক 100 সিসি, 120 সিসি বা 150 সিসি অথবা 200 সিসি অনেক বন্ধু বান্ধব আমরা ব্যবহার করি। পাওয়ারের দরকার আছে, বাইকের পাওয়ার না থাকলে বাইক চালিয়ে সেই মজা হবে না। বাইকের পাওয়ার দরকার আছে, পাওয়ার থাকলে বাইক সেই চালাতে অনেকটাই পাওয়ারফুল হয়। তো বাইকের প্রতি গিয়ারে গিয়ারে যদি বাইক না দৌড়ায় তাহলে কিন্তু বাইক চালায় মজা নাই। তো আজকে দুইটা কথা তোমাদের সাথে শেয়ার করব, বাইকের পাওয়ার এবং বাইকের স্মুথ। বাইক স্মুথ চললে বাইক চালাইতে সেই লাগে। কথা বলতে বলতে অলরেডি ময়লা পুতায় গল্লামারি চলে এলাম, মাঝে মধ্যে আবার ভুল কই। বাইক প্রত্যেক গিয়ারে গিয়ারে বাইক কিন্তু রান করবে। প্রথম গিয়ারে গাড়ি যদি 20 ওঠে বাইক কিন্তু অনেকটা ফ্রি হয়ে যাবে, আর দ্বিতীয় গিয়ারে যদি 40 ওঠে গাড়ি কিন্তু আরো ফ্রি হয়ে যাবে, তৃতীয় গিয়ারে যদি 60 ওঠে গাড়ি কিন্তু আরো ভালো হয়ে যাবে। তো গাড়ির প্রথমত গাড়ি যদি পাওয়ার না থাকে বাইক রান করে কিন্তু মজা হয় না। যেতা যেতা রোড দেখো, নতুন করছে রোড, কিন্তু ঘাই গুঁতো দিয়ে দেখো এই সাইডে ঘাই গুঁতো দিয়ে ভেঙে ফেলছে। কথা বলতে বলতে অলরেডি নিরালায় চলে এলাম, আর নিরালায় আসলে এইরকম যেমন বড় বড় ট্রাক আর এরকম বড় বড় গরু আটকাই যেতে পারি। এরকম বড় বড় গরু সামনে মাথায় চলে আসে, আর বড় বড় ট্রাকও এই গন্ধের পাইপ দিয়ে যাওয়া যাবে না। আমরা যে ইঞ্জিন অয়েল গুলো ব্যবহার করি এই ইঞ্জিন অয়েল গুলা একটু মানসম্পন্ন হতে হবে। আর যে আমরা অকটেল অথবা পেট্রোল ব্যবহার করি, এই অকটেল অথবা পেট্রোল এটাই ভালো মানের হইতে হবে, তাহলে কিন্তু বাইক থেকে সেই পারফরমেন্স পাওয়া যাবে তুমুল তুমুল। আর এই দুইটার থেকে এই ইঞ্জিন অয়েল অথবা এই অকটেল বা পেট্রোল এই দুইটার থেকে যে কোনো একটা যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু বাইকটা সেই আগের মতো আর ছুটবে না। কথা বলতে বলতে অলরেডি ময়লা পোতায় চলে এলাম, এটা কিন্তু ময়লা পোতার মোড়। আমরা ঢুকে যাবো হাতের বাম দিয়ে। তো যে কথা বলতেছিলাম, 100 সিসির বাইকেও প্রথম গিয়ারে 18 থেকে 20 উঠতে হবে, আর 150 সিসির বাইকে সর্বনিম্ন 20 তো উঠতেই হবে। প্রথম গিয়ারে 20, দ্বিতীয় গিয়ারে 40, তৃতীয় গিয়ারে 60, চতুর্থ গিয়ারে 80, 5 গিয়ারে 100। গাড়ি কিন্তু সেই অনেকটা স্মুথ হয়ে যায়। বাইক যদি না দৌড়ায় তাহলে কিন্তু চালিয়ে সেই মজা হয় না। বাইকের মাঝে মধ্যে একটু পাওয়ার না থাকলে বাইক উঠবে না। আমার যে জায়গায় 20 পাওয়ারের দরকার সেই জায়গায় আমার 20ই খাটাতে হবে, আর যে জায়গায় 30 সেই জায়গায় 30ই খাটাতে হবে, যে জায়গায় 40 সেই জায়গায় 40ই খাটাতে হবে। গাড়ির পাওয়ার না থাকলে কখনোই গাড়ি ট্রাভেল করে মজা করা যাবে না। তো গাড়ির দুইটা জিনিস লক্ষ্য করতে হবে, যেমন তো বললাম ইঞ্জিন অয়েল এবং অকটেল অথবা ডিজেল ভালো মানের। তো কথা বলতে বলতে অলরেডি শিববাড়ির মোড়ে চলে এলাম, এটা কিন্তু শিববাড়ির মোড়, আর সামনে কিন্তু এই বাঙ্গালিং। সেই 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 অপূর্ব জোস। ওর সামনে ট্রাকও আছে।
আর এই দুইটা হরিংটাও দেখা মেলে। হরিং দুইটা কিন্তু সেই এই পাওয়ারের কথা বলতেছিলাম, এই ফুটপাক দিয়ে এগুলো বেড়ান যায় অটোর জন্য। আর বাইক ঠিক মতো রাফেজ করা যায় না। কথা বলতে বলতে অলরেডি প্রায় রেল স্টেশনের সামনে চলে এলাম। হাতের বাম দিয়ে কিন্তু খুলনা শহরের রেল স্টেশন, সেই সেই সেই। তো কথা বলতে বলতে আর তোমাদের সাথে মজা করতে করতে আমরা অনেকে টাকা দিয়ে আমরা কিন্তু ককটেল, পেট্রোল এবং ডিজেল কিনি। তা সহজে কিন্তু আমরা সবাই ঠিক মতো টাকা দিই, কিন্তু সবার কপালে কিন্তু ঠিক জিনিস পাওয়া যায় না। ভেজাল জিনিস অনেকের কপালে বাইরে যায়। আমরা মাঝে মধ্যে ভেজালের খপ্পরেও পড়ি, কিনবো অবশ্যই ভালো মানের ককটেল, ডিজেল, পেট্রোল এইগুলো আমরা কিনবো, তাহলে আমাদের বাইক রান করতে সেই এই সাইডে কত যাবে ওই সাইডে যাবে না, সবাই গাদাগাদি দিয়ে যাবে। তা আমিও ফাঁক দিয়ে উঠে গেলাম, দেখতেও সেই সেই চমৎকার লাগলো। তো ভিডিওটা লম্বা করতে চাই না, ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না। আর যতক্ষণ পর্যন্ত ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে সুস্থ, তোমরা থাকবে ভালো, আর দেখবা এমস আই ব্লগ। রাখো।